গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমিও একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমাদের সবাইকে ভালো লাগবে। আর প্রথমেই বলে রাখি, প্রথমে প্লিজ কেউ স্কিপ করবে না, কারণ লাস্টের দিকে টুইস্ট আছে, ওই জন্য কেউ বললাম, ওই জন্য কেউ স্কিপ করবে না। ফুল টাইম ওয়াচ করো আর অনেক কিছু দেখতে পাবে। তো প্লিজ বন্ধুরা একদম সঙ্গে থাকো, পাশে থাকো। আর একটু না হলে হচ্ছে না, তো তোমাদের সাপোর্টেরও খুব দরকার। তো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা, এই যে সকালবেলা তো সমস্ত কিছু করে কমপ্লিট করেছে। আর এখন তো তাই জানো আমার অনেকটা কাজ কমে গেছে, কারণ মা এখন মানে মা বলতে শাশুড়ি মা প্রচুর কাজ করছে, আমি একটু ফাঁকিই মারছি। মানে সত্যি কথা বলতে মানে এখন বৌমার বিশাল দুষ্ট হয়ে গেছে, কাজ করছে না। তো আমি দেখো মা এখন আমার রুমটাই ঝাড় দিয়েছি, মা সমস্ত কিছু করা হয় কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে কী বলো তো, আজকে মেয়ের এখন মর্নিং শুরু হয়ে গেছে স্কুল, তো ওকে আজকে রেডি করিয়ে দেবো। আর ও খুব দুষ্টু বাচ্চা, তোমরা তো জানো মোটামুটি খুব এতটা দুষ্টু। এখানে মানে আমি রেডি করাচ্ছি না বলেই রেডি হচ্ছে না, মানে আজকে ওর বায়না ধরেছে, কারণ ও কিন্তু রেগুলারই করে এরকম, নিজের কাজ নিজে করে। যেদিন আমি যাই সেদিন ও করে নেয়, কিন্তু আজকে আর আমি যাচ্ছি যাবো না বলে বায়না করেছে, মা তুমি রেডি করে দাও। তো এই যে রেডি করে দিচ্ছি। আর দেখো কেমন মুখটা ভার করে দাঁড়িয়ে রয়েছে, ও ঘুম ওর ভাঙছিল না, তো ওর বাবা ওকে জোর করে তুলেছে। আর ইদানিং এখন এখানে ঘুমায় না, এখন ঘুমায় উপরে বলতে আমাদের উপরে একটা টিনের ঘর আছে, সেই ঘরেতে ঘুমায়। তো সেখানে মানে মা বলে আগে ওর ঠাম্মা খুব মানে এই ঘরে খুব গরম, এই ঘরে খুব, ওই ঘরটা করে দেওয়াতে খুব শান্তি পেয়েছে আর কি উনি। আর কি এবার একটা নতুন ফ্যানও কেনা হয়েছে ওনার জন্য। আর ফ্যানটার একটা মজা আছে কি বলতো বন্ধুরা, ওই ফ্যানের গায়ে মশাগুলো সব মেরে দিচ্ছে, মানে পুরো সকালবেলা দেখা যায় ওর পুরো ফ্যানটার গায়ে মশা পুরো কেটে করে পড়ে রয়েছে। তো একটা মজা, ভালো ফ্যানটা খুব ভালো মানে। আর এই দেখো এটি রেডি করে তো দিচ্ছি। আর ওইদিকে মুখটার ভার যেতে চাইছিল না, মানে ঘুমটা ভাঙিনি একটু। আর রেডি হয়ে যাচ্ছে, আর এতটা অলস মানে করছে, আর দুষ্টুমিও করছে, দেখো শুয়ে পড়েছে, মানে এত দুষ্টু বাচ্চা সচরাচর দেখা যায় না। আর এই যে একটু পাউডারও দিয়ে দেবো, কী বলো তো, এটা একটা সানস্ক্রিমের মতন পাউডারটা, মানে এত রোদের মধ্যে যায় তো ওই জন্য পাউডারটা গলায় ঘামাচিতেও ভরে গেছে। তো ওকে একটু রেডি করে না দিলে, আর বেশি হরলিক্সটা খাওয়ানো হয়নি, একটু হরলিক্সটাও খাইয়ে দেবো। তারপরে না করে সারাদিন না, মানে সারাদিন বলতে এখন তো মানে অনেকটা সকালেই ছুটি হয়ে যায়, তবুও একেবারে না খেয়ে পাঠালেও মনটার ভেতরে খুঁতখুত করবে, কোনো খিদেও পেয়ে যাবে এখানে। তোকে পাঠিয়ে দিয়ে এই যে আমি কাজ কমপ্লিট করছি ঘরটা। আর কালকে যে গরম পড়েছিল, কালকে জানলা খুলে দিয়েই নিয়েছে, দেখো জানলাটা এখন বন্ধ করে দিলে, পর্দাটা জেনে দিয়েছে। তো বন্ধুরা এইটা এখন নিয়ে কাজ দেখেছে সমস্ত, এখন আমার মেঝেগুলো তো এই করেছে, মানে সারা জায়গায় রং আর রং ছাড়া আর কিছু নেই, সারা জায়গায় রং, মানে রং লাগিয়ে একাকার। তো বন্ধুরা প্লিজ তোমাদের আবার বলছি, কেউ স্কিপ করবে না, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে পাবে খুব ভালো একটা জিনিস দেখাবো তোমাদেরকে। তো তার জন্যই বলছি তোমরা প্লিজ সঙ্গে থাকো, না হলে মিস করে যাবে। তো বন্ধুরা এখন পাঠিয়ে দিয়ে আমার অনেক কাজ রয়েছে, আমি না একটু ব্রাশ করতে গেছিলাম, মানে মাঠের দিকে যাই, মানে ওখানে যে এত সুন্দর হাওয়া, ওখানে বসেছিলাম, কিছু করে গাছ ফেলা আছে, ওখানে গাছের উপর বসেছিলাম, তো খুব ভালো লাগছিলো। তো আমার একটা বান্ধবী আছে, ও আবার মেয়েকে নিয়ে আমাদের লোকাল যে পাশের একদম মাত্র 1 সেকেন্ডের একটা স্কুল আছে, সেই স্কুলে ও পড়ে, তোর মেয়েকে একটু পড়ালো, একটু গল্প করলাম। আর এখন রান্নাটা মাই বলছিল করবে, কিন্তু আমি বলছি না, তুমি দুপুরে রান্নাটা করো, আমি সকালে রান্নাটা করি। তার জন্য আলুটা কেটে দিয়েছি। আর আলু কাটতে যে সমস্যা দেখি কি, এই বালতির ভিতর থাকে আলুগুলো সব হয়ে গেছে, পচে গেছে, মানে অনেকগুলো আলু দেখো সব কেটে ফেলে দিচ্ছি, মানে প্রচুর আলু নষ্ট হয়েছে। আলু যেভাবে নষ্ট হয় জানানি, মানে এই গরমের জন্যই পচে যাচ্ছে হয়তো, কারণ ওই বালতির ভিতরে থাকে, তার জন্য মানে পচে গেল, বুঝতে পারলাম না। তো অর্ধেক যেটাই কাটছি সেটাই পচে, মনে হয় গরমের জন্যই পচে যাচ্ছে, মানে যেটাই দেখি নরম হয়ে যাচ্ছে, এমন একটা মানে আলু আর নেই বলেছি, 3-4টে আলু তো আলু আছে, সবই পচা। তো আমি আলুগুলো কেটে নিচ্ছি, কারণ রান্নাটা এখন চাপাবো, মানে সব রেডি করে রাখছি। এখন তো বেশি বাজে না, কারণ সকাল স্নান মানে কাজটা কমপ্লিট করে রাখি, খাওয়ার আগে ভাতটা সিদ্ধ ভাত করবো, তো বেশি টাইম লাগবে না। তো রেডি করে দেখো, এটা পচে গেছিলো, তো বলে এটা আলুগুলো 4-5টা আলু ধুয়ে রেখে দিই, অন্যগুলো পচাতে না এর গায়ে লেগে গেছে রসটা, তো ওই জন্য ধুয়ে রেখে দিচ্ছি। একটা পেঁয়াজও আছে, আর এই বালতিটাকে ধুয়ে দিই, বালতিটাও পচে গেছে, কেমন একটা গন্ধ হয়ে যাবে, আর একেবারে পরিষ্কার করে রাখি। আমরা তো একটু এক জায়গায় যাবো বন্ধুরা, তোমরা বললাম ওই জন্য, তো সঙ্গে থাকো, পাশে থাকো, তোমরা দেখতে পাবে কী করছি।
না হলে তোমরা দেখতে পাবে না আমরা কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত। তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন যা কী বলো তো, আজকে পুরো ঘরটা মুছবো না, কারণ একটু তারাও আছে, বললাম তো এক জায়গায় যাবো, তো তার জন্যই বলছি তোমার তারা আছে বলে আজকে পুরো ঘর মুছবো না। ঠাকুর ঘরে তো ঠাকুরকে আর এইভাবে পুজো দেওয়া যায় না, তো ওই ঘরটা ঠাকুর ঘরটা মুছে নিচ্ছে। আর মপেও আজকে মুছলাম না, হাতেই মুছে নিচ্ছে। মাঝে মধ্যে তোমরা জানো হাতেও মাঝে মাঝে মুছি, হাতে মুছলে সবথেকে ভালো হয়, পুরো শেষে টেষে মোছা হয়। তো আর উপরে স্নান টান করে উপরে গাছে জল দেওয়া যা যা মোটামুটি করি, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া। আর একটা নতুন ইন্টারেস্টিং জিনিস দেখেছি আজকে, মানে সত্যি কথা আমার কাছে তো তাহলে নিঃসন্দেহে আমার ভিতরে কিছু গুণ আছে বন্ধুরা, এটা একদম অবাক করা কাণ্ড। আমি ছাদে যেয়ে দেখেছি, মানে এত জানি না, মানে আমি অনেকেই দেখি, আমি ইদানিং কাউকে দেখিনি, ছাদে যেয়ে দেখেছি অবাক ইন্টারেস্টিং ঘটনা, পরে কোনো সময় বলবো। আর এদিকে চলে এসছে, আর এই লোক এত ভীতু, আর এই যে সেই ইন্টারেস্টিং ঘটনা বন্ধুরা তোমাদের বলছিলাম, এইখানে এত ভালো ভালো জুতো পাওয়া যায়, মানে খুব হাই, মানে মানে কী বলবো, লো প্রাইসে খুব সুন্দর জুতো, মানে কিন্তু এত টেকসই, খুব ভালো। এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি, বড়বাবুর একদম পছন্দ না। তো কী করবো, তো এখানে এসে একটা বলছে হিল নাও, তো হিল খুঁজে ওই পছন্দ করেছি, এইটা পছন্দ করেছে, মানে আমার বডির আবার চয়েস ভালো, বুঝলে, এটাই ভালো। চয়েস না ভালো না হলে আমাকে পছন্দ করতে পারে, বুঝলে, আমার চয়েসটা খারাপ কিন্তু ওর চয়েসটা খুবই ভালো, এইটাই, ঠিক আছে। তো এটা পছন্দ করেছে। আর এই জুতোটার দাম প্রাইসগুলো একদম মানে আমাদের লোকাল দোকানে যেখানে, আর এটা কিন্তু এখানে লোকাল নয়, এটা অনেকটাই দূর, বারাসাতের থেকে নিচে সিলেদাস থেকে জুতো কেনাকাটা করছি। তা ওর আছে কি এই জুতো ও নেবে না, আমি জোর করেই দিয়েছি, কারণ পরে বলছি এটা হচ্ছে কি সারপ্রাইজ তোমাদের জন্য, কেন জুতো নিতে চাইছিল না আর কেন আমি বললাম। তো বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের স্টেশনে, এবার মেয়ের জন্য টুকটাক খাবার কিনবো, এখানে একটু ফটোশ্যুট করলাম, তারপরে মেয়ের জন্য কী নেবো সেটা খুঁজে বেড়াচ্ছি, মানে আমাদের। আর এই জুতো তো কিনেছি, তো ও দেখলে না হলে রেগে যাবে এখনই। এই দেখো, তো খুঁজে পাচ্ছিলাম, পরে একটা ফুটি নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা এই যে আসছে সেই জুতো, তো এখন যাচ্ছে রাতে স্নান টান করে, তোমার এত দুপুরে গরম লেগেছিলো এত, তোমার হচ্ছে খাটের উপরে আসছিলো, মানে জুতোর দোকানেও জুতোকেও পুজো করা হয়, খাটের উপরে দেখাচ্ছে এই জন্য। আর এটা কেন কেনা হলো, এটা মানে একটু অ্যাকচুয়ালি দুজনে মিলে ঘুরতে গেছিলাম, আজকে আমার হাজব্যান্ডের আছে কে হ্যাপি বার্থডে ছিল, তো হ্যাপি বার্থডে জন্য ঘুরতে গেছিলাম। আর ওর জুতোটা আমি কিনে দিয়েছি, কারণ ওর প্রতিবার জন্মদিনে আমি ওর জুতো গিফট করি, তো ওই জন্য নিতে চাচ্ছিলো না, কিন্তু আমিই করি ওকে গিফট। আর অ্যাকচুয়ালি ও বলেছিলো একটা দামি জুতো কিনে দেওয়ার কথা, বলেছিলো একটা অন্য জুতো কিনে দেওয়ার কথা দামি, আমাদের অত টাকা নেই, তো আমি এর জন্য এইটাই কিনে দিলাম। একদম সত্যি কথা বলতে তোমরা যেতে পারো, খুব ভালো জুতোর দোকান ওটা, আমার তো খুব পছন্দ, কিন্তু আমার হয় না অত দূর, তো এখান থেকে অত দূর যে একটা জুতো কেনার জন্য যায় না, ওই জন্য জুতো কিনে নিলাম। আর পুজো এসে গেছে, পুজোর একটু মোটামুটি শপিং করে গেলাম, জুতো তো আমার এমনি নর্মালি আছে, কিন্তু তবুও পুজোর জন্য করে নিলাম। আর আমার পরের হ্যাপি বার্থডে তোমরা সবাই উইশ করো, সবাই যেন ওকে ভালো থাকে সুস্থ থাকে। আর যে একটু ঘোরাঘুরিও করলাম, আর হ্যাপি বার্থডে এইভাবেই কাটালাম আর কি।